এক যে ছিল গ্রাম, আর সেই গ্রামে ছিল দুই বন্ধু রহিম ও কাশেম। বেশ ভাব ছিল দুজনের মধ্যে। তো একদিন তারা দুজনে বসে গল্প করছিল। গল্প করতে করতে রহিম বলল, এভাবে বসে বসে আর কত সময় নষ্ট করবি? চল না, জঙ্গলে শুকনো কাঠ দেখে আসি। কেটে হাটে বেচলে দুটো পয়সা পাবো। এতে সংসারের কিছু চাল ডাল কিনতে পারবো। অনেক দিন ধরেই তো বসে আছি, কাজকর্ম তো কিছু নেই। কিছু তো একটা করতে হবে, বল। চল না। হ্যাঁ 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 রে, ঠিকই বলেছিস। চল তো, চল চল। যাই যাই, দেখি কোনো শুকনো কাঠ পাই কিনা। তারপর তারা জঙ্গলে যায় শুকনো কাঠের সন্ধানে। ঘুরতে ঘুরতে তারা কখন যে জঙ্গলের মাঝখানে এসে পড়েছে তারা টেরই পায়নি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন তারা কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। বাসায় ফিরে যাবে নাকি জঙ্গলেই রাতটা কেটে দিবে, তাই ভাবতে ভাবতে এদিকে চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। তখন রহিম বলল, বন্ধু কাশেম, এটা কি হলো বলতো? শুকনো কাঠের সন্ধান করতে করতে কখন যে জঙ্গলের মধ্যে এসে পড়েছি, কিছুই তো বলতে পারি না। এদিক সন্ধ্যাও হয়ে গেছে, এখন কি করা যায় বলতো? এখানে থেকে যাবি নাকি বাসার দিকে রওনা দিবি? আমার খুব ভয় করছে ভাই। তুই যা ভালো মনে করিস তাই কর। আর এদিক তো চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। কে জানে বাবু, রাস্তায় সাপ ঘোপ পোকামাকড় কত কিছুই না আছে। তার চেয়ে ভালো রাতটা এখানে গাছের নিচেই কাটিয়ে দিই। এই বলে তারা দুইজন গাছে হেলানি দিয়ে শুয়ে পড়ল। আর সেই গাছেই ছিল এক ভয়ঙ্কর পেত্নী। ঠিক রাত 12টার পর পেত্নী খাবারের সন্ধানে বের হতেই দেখে গাছের নিচে দুইটা মানুষ ঘুমিয়ে আছে। এই মানুষ দুটো আবার কে? কি মজা! যাক, আজ আর তাহলে বেশি দূর কষ্ট করে যেতে হবে না। এই মানুষ দুটো রক্ত খেতে পারলে 3 দিন আর কিছু খেতে হবে না। এই এই কে তোরা? তোরা আমার বাসার নিচে ঘুমোচ্ছিস কেন? ওঠ 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 বলছি। আজ তোদের রক্ত খেয়ে খিদে মেটাবো। কি স্বাদ মানুষের রক্ত খেতে! ওই যে কবে খেয়েছিলাম ঠিকঠাক মনে করতে পারছি না, কিন্তু আজ খুব মজা করে আমি তোদের দুজনের রক্ত দিয়ে খাবো। খুব মজা হবে। আজ তোদের ঘাড় মটকাবো। ঘাড় মটকে তোদের রক্ত খাবো। তোদের সাহস তো কম না। তোরা আমার বাসার নিচে ঘুমোচ্ছিস। দাঁড়া দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। তোরা আজকে আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। কেউ তোদেরকে বাঁচাতে পারবে না। আজ তোদের রক্ত আমি খাবোই। অনেকদিন ধরে মানুষের রক্ত খাবো ভাবছি, কিন্তু পাচ্ছিলাম না। তারা তোদের আজকে শেষ দিন। শয়তান পেদনি, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। তোর সাহস থেকে তো কাছে আয়। তুই যেখানে আসিস সেখানেই থাক। এখান থেকে চলে যা। যদি বাঁচতে চাস তুই এখান থেকে চলে যা, নাহলে তোর আজকে শেষ দিন। তুই কোনো ভয় পাস না কাশেম। ওই শয়তান পেদনি আমাদের কিচ্ছু করতে পারবে না। ওকে কীভাবে জব্দ করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নাহলে আজকে তোর একদিন কি আমাদের একদিন। চলে যা বলছি। রহিম ও কাশেম তো ভয়ে প্রায় আধমরা। তারা কি করবে ঠিক বুঝতে পারছিল না। তার একটু পাশেই ছিল এক সাধু বাবার কুঠি। সাধু বাবা তাদের চিল্লান চেঁচামেচি শুনে এসে দেখে শয়তান পেত্নী রহিম ও কাশেমকে ধরে ফেলেছে তাদের রক্ত খাবে বলে। তারপর সাধু বাবা তার মন্ত্রতন্ত্র পাঠ করে পেত্নীকে জব্দ করে। রহিম ও কাসেম সেই সাধু বাবার জন্য সেই রাতে খুব বাঁচা বেঁচে যায়। আজকের জন্য খুব বাঁচা বেঁচে গেছো। এই জঙ্গল খুব ভয়ঙ্কর। আর এই পেতনি, মানুষ খেকো পেতনি, সুযোগ পেলেই আজকে তোমাদেরকে খেয়ে দিত। তোমরা আমার জন্য আজকে খুব বাঁচা বেঁচে গেছো। তোমরা আর এই ভুল করো না কখনো। এই জঙ্গলে আর কখনো রাতে এসো না।
রাত প্রায় শেষের দিকে, তোমাদেরকে আজকে আর বাড়ি ফিরতে হবে না। তোমরা আজকে আমার কুঠিরেই থেকে যাও, কালকে সকালে যাবে খন। তোমাদের আর কোনো ভয় নেই। সকাল হয়ে গেছে, তোমরা এখন যেতে পারো। আর শোনো, আর কখনো রাতে এভাবে জঙ্গলে আসবে না, আমার কথাটা জানি মনে থাকে, বুঝেছো? এখন যেতে পারো তোমরা। ওই পেতনিকে আমি একদম চিরতরে শেষ করে দিয়েছি। তোমরা যদিও বা জঙ্গলে আসো, তবুও রাতে এভাবে এসো না। আর কোনো ভয় নেই তোমাদের। যাও, চলে যাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সাধু বাবা, ঠিক বুঝতে পারছি না। কিন্তু আপনি না থাকলে আজকে আমাদের অনেক বড় বিপদ হয়ে যেত। ভাগ্যিস আপনি সময় মতো এসেছিলেন, এই জন্য আচ্ছা বাঁচা বেঁচে গেছি। ও যাই হোক বাবা, আপনার কাছে চিরকৃতজ্ঞ আমরা। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি। আসি সাধু বাবা, বিদায়। ভালো থাকবেন আপনি। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। এই বলে রহিম ও কাশেম সাধু বাবাকে কৃতজ্ঞতা জানিয়ে বাসার দিকে রওনা হল।